বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা আবুল খায়ের জসিম, যিনি একসময় ছিলেন রূপালী পর্দার দুর্দান্ত নায়ক। তার জীবন যেন ছিল সিনেমার মতো রোমাঞ্চকর, তেমনি করুণ ছিল তার বিদায়। কিন্তু আজকের এই খবরটা যেন সেই করুণতার আরেকটি পুনরাবৃত্তি, কারণ অকালে চলে গেলেন তার মেজ ছেলে কে রাতুল। 27শে জুলাই 2025। দিনটা ছিল একেবারে সাধারণ এক রবিবার, কিন্তু বিকেল 3:30টার দিকে উত্তরা একটি জিমে হঠাৎ করে গেল অপ্রত্যাশিত এক ঘটনা। শরীরচর্চা করছিলেন রাতুল, ঠিক তখনই তিনি হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত নিয়ে যাওয়া হয় উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে, পরে হস্তান্তর করা হয় লুবানা জেনারেল হাসপাতালে। কিন্তু দুঃখজনকভাবে চিকিৎসাদের সকল চেষ্টায় ব্যর্থ হয়। ঘণ্টাখানেকের মধ্যে ঘোষণা করা হয় তার মৃত্যুকালে রাতুলের বয়স ছিল মাত্র 42 বছর। ভাবতে অবাক লাগে, তার বাবা জসিমও মারা গিয়েছিলেন মাত্র 48 বছর বয়সে। যেন সময় আবার ফিরে এসে এক করুণ গল্পের পুনরাবৃত্তি ঘটল। বাবা যেমন অভিনয় দিয়ে মানুষের হৃদয়ে স্থান নিয়েছিলেন, তেমনি ছেলে রাতুল তার নিজের খুঁজে নিয়েছিলেন সঙ্গীতের জগতে। সঙ্গীত একাধারে ভোকাল, বেস, গিটারিং এবং সাউন্ড ইঞ্জিনিয়ার। তার ভাই রাহেল ও সামি, 3 ভাই মিলে একটি স্বপ্ন বুনিয়েছিলেন রক সঙ্গীত ছুঁয়ে যাওয়ার। রাহুল ছিলেন ট্রেনকের ব্র্যান্ডের গিটারিস্ট, সামি ওল্ড ব্র্যান্ডের ড্রামার, আর রাতুল ছিলেন ওল্ড ব্র্যান্ডের প্রাণ। তিনি ছিলেন একজন শান্ত, বিনয়ী, গভীর এবং চিন্তাবিদ। বন্ধুদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, নতুনদের প্রতি আন্তরিকতা এবং সাউন্ড নিয়ে তার সীমাহীন আগ্রহ ছিল। এসব তাকে সবার মাঝে আলাদা করে তুলছিল। আন্ডারগ্রাউন্ড মিউজিকের অচেনা গলিতে আলো জ্বালানো এক প্রতীকত ছিলেন তিনি। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে পুরো দেশে। সঙ্গীতশিল্পী সুফি ম্যারেভিক ফেসবুকে লেখেন, আমাদের রাতুল আর নেই, মানতেই পারছি না। গীতিকার রবিউল ইসলাম জীবনী বলেন, রাতুলের বাবা অল্প হায়াত পেয়েছিলেন, আর তার রাতুল পেলেন তার চাইতেও কম। আর ওল্ড ব্যান্ড লিখেছেন, বাংলাদেশের অন্যতম প্রতিভাবান মিউজিক প্রডিউসারের অকাল মৃত্যুতে আমরা সবাই শোকাহত। রাতুল শুধু একজন শিল্পী ছিলেন না, তিনি ছিলেন একজন নির্মাতা, একজন পথ প্রদর্শক। ওল্ড ব্র্যান্ডের জনপ্রিয় অ্যালবাম 1 এবং 2, এই দুটি তার কণ্ঠ, কম্পোজিশন এবং প্রোডাকশনের গুণে শ্রোতাদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে। তার হাতে তৈরি হয়েছে একাধিক হিট অ্যালবাম। আজ সেই জাদুকরী হাত আর নেই। তার মৃত্যুতে শুধু একটি ব্র্যান্ড নয়, বরং একটি সময় যেন থেমে গেছে। তার অনুপস্থিতিতে তৈরি করা হচ্ছে এক শূন্যতা, যা হয়তো কখনো পূরণ হবার কথাই না। আবুল খায়ের জসিম এবং তার ছেলে কে রাতুল দুজনেই তাদের নিজ নিজ জগতের তারকা ছিলেন, একজন সিনেমার পর্দায় আর একজন সাউন্ডের জগতে। কিন্তু দুজনেই বিদায় নিলেন অল্প বয়সে, রেখে গেলেন অগণিত ভক্ত, অসমাপ্ত স্বপ্ন আর অগ্লান স্মৃতি। এই দুই প্রতিভাবান মানুষ আমাদের শিখিয়ে গেছেন, জীবন ক্ষণস্থায়ী কিন্তু সৃষ্টি চিরস্থায়ী। তারা নেই, কিন্তু তাদের অবদান থাকবে প্রজন্মের পর প্রজন্ম।